জান্নাতি যুবকদের, জান্নাতি মানুষের গুরুত্বপূর্ণ গুণ যেটি থাকতেই হবে তা হলো আমানত এবং অঙ্গীকার রক্ষা করবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং অঙ্গীকারকে রক্ষা করবে। আমানতের খেয়ানত এখন ঘরে ঘরে, এটা নিয়ে আমি বিস্তারিত ব্যাখ্যা যাব না, আমার হাতে একেবারেই সময় নেই। আমানত এবং অঙ্গীকারকে আমরা অনেকভাবে নষ্ট করি। তার একটা এক্সাম্পল দিই। ধরেন আপনার সাথে আপনার কোন একজন দোস্ত একটা ভয়েস রেকর্ড পাঠাইছে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে, সে এটা আপনাকে একান্তে বলছে, এটা অন্যদের কাছে সে হয়তো শেয়ার করবে না, খুব সিক্রেট বিষয় বা সবার কাছে এটা বলবে না। আপনি কি করলেন? তার অজান্তে এটা আরেকজনকে শেয়ার করলেন, এবার সে তাকে নিয়ে ট্রলবাজি করতেছে। এগুলো হয় কি হয় না আমাদের মধ্যে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা হাদ্দাসা রাজুলু ফালতাফাতা ফাহিয়া আমানা। কেউ তোমার সাথে কথা বলেছে, কথা বলার পর সেখান থেকে সে অন্যদিকে ফিরেছে, তাহলে এই কথাটা তোমার কাছে আমানত। যেখানে বললে সে অসন্তুষ্ট হবে সেখানে কথা তুমি বলতে পারবা না, তাহলে আমানতের খেয়ানত করবা। আমানতের খেয়ানতের হাজারটা দৃষ্টান্ত দেওয়া যাবে। আল্লাহ আপনাকে একটা চেয়ারে বসিয়েছেন, আপনি চাকরি পাইছেন, এই চেয়ারটা আপনার কাছে আমানত। এখন দেখা যায় পাবলিক লাইন ধরে দাঁড়ায় আছে, আপনার একটা শ্যালক আসছে, দুলাভাই আপনার চেয়ারে কাজটা, কিন্তু দুলাভাইয়ের কাছে আসছে। এখন এই শালা কি সিরিয়ালে থাকে না সিরিয়াল ছাড়া আসে? আমানতের খেয়ানত। আমানতের, আমরা এগুলোকে অপরাধ মনেই করি না, ভাবেই না। আমি একবার একজন আই স্পেশালিস্ট, চোখের একজন ডাক্তার, ওনার কাছে একবার চোখ দেখাতে গিয়েছি। আমার খুব ক্লোজ মানুষ। তো প্রসঙ্গত উনি আমাকে বললেন যে ভাই, উনি যখনই আমি যাইতাম লোকদেরকে, উপস্থিত যারা অপেক্ষা আছেন সিরিয়াল ধরা, তাদেরকে বলতেন যে ওনাকে, ওনাদের মাধ্যমে আমাকে বলতেন যে আমি ওনাকে দেখি, বা ওনারা অনেক সময় বললেন ঠিক আছে যান। আমাকে বলতেন শেষের দিকে আসেন, লোক থাকবে না। আমাকে উনি বললেন একবার যে ভাই, এই যে মনে করেন আমার পছন্দের কোন লোক আসলো, ধরেন আপনি আসলেন, আমাদের কথা কিছুটা ভিন্ন, যে আমরা গেলে হয়তো উপস্থিত লোকরা অনেক সময় চিনে দেখা বলবে ঠিক আছে হুজুর আপনি যান। কিন্তু আপনি সাধারণ কথা চিন্তা করেন, ডাক্তার সাহেবের শালা আসলো, তো শালা তো দুলাবার কাছে সিরিয়াল ধরে বসে থাকবে না, নাহলে তো ভাই চাকরি থাকবে না বোনের কাছে, সোজা হনহনায় ঢুকে যাবে। কিন্তু যে লোকগুলো সিরিয়াল ধরে আছে তাদের অধিকার না, এটা তাদের অধিকারটা নষ্ট হয়ে গেল না? এইভাবে আমানতের খেয়ানত। চেয়ারটা একটা আমানত, এই পদটা একটা আমানত। আমি যে কথা বলছি, ওয়াজ মাহফিল করছি, এটা আমানত। এই মাহফিলটা আয়োজন করতে অনেক টাকা ব্যয় হয়েছে, অনেক পরিশ্রম হয়েছে, কষ্ট করে তারা আয়োজন করেছেন। আমি এখানে কিছু সময় পাইছি, সময়টা আমার কাছে আমার। এই সময়টা যদি আমি পাগলামি করে, হাসি মাতলামি করে, বেহুদা কাজ করে নষ্ট করে ফেলি, আমি আমানতের খেয়ানত করলাম। ভাইরা আমার, এভাবে যদি আপনি দেখেন প্রতিটা পদে পদে আমাদের আমানত রক্ষা করা কিংবা নষ্ট করার প্রশ্ন আসে। এই জন্য আল্লাহ বলেছেন জান্নাতের লোকদের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত রক্ষা করে এবং অঙ্গীকার রক্ষা করে। জান্নাতের লোকদের সর্বশেষ বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজগুলোকে হেফাজত করে। নামাজগুলোকে হেফাজত করে। প্রথম শর্ত হলো নামাজকে মনোযোগের সাথে পড়ে, আর শেষেরটা হলো নামাজগুলোকে হেফাজত করে। তার মানে নামাজগুলোকে যথাযথ সময়ে টাইমলি পড়ে এবং কোন প্রকার অবহেলা করে না। তাহলে প্রথমটা এবং শেষেরটা একই রকম শোনা গেল, দুই জিনিস। প্রথমটা হলো মনোযোগ রাখা, আর দ্বিতীয়টা হলো সময় মতো ঠিক মতো নিয়মিত নামাজ আদায় করা, অনিয়মিত না হওয়া। এই 6টা বৈশিষ্ট্য যদি থাকে, আবারও বৈশিষ্ট্যগুলো বলছি, যারা নামাজের ভিতরে মনোযোগ ধরে রাখতে পারে, এটার জন্য যা যা করা দরকার সেগুলো করবে। নামাজের আগে মোবাইল টিভি বন্ধ করবে, মনোযোগের সাথে ধীরে স্থিরতে নামাজ পড়বে, নামাজে মনোযোগ রাখবে। যারা অহেতুক অনর্থক বেহুদা কাজ করে না, ইমানদার বেহুদা ফালতু কাজে মাতলামি উন্মাদনা করবে না। 3 নম্বর, যারা যাকাত আদায় করে, যাকাত ফরজ হলে যাকাত আদায় করে। 4 নম্বর, লজ্জাস্থানের হেফাজত করে, কখনো জেনার ধারে কাছে যায় না, চোখের জেনাও করে না, আল্লাহর ভয় এগুলো থেকে বাঁচিয়ে রাখে নিজেকে। এবং নাম্বার 5, আমানত এবং অঙ্গীকার, কথা দিলে বা আল্লাহ তাআলা কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলে সে দায়িত্ব তিনি পালন করেন, খেয়ানত করেন না। অঙ্গীকার করলে, কথা দিলে সে কথা রক্ষা করে জীবন গেলেও। নাম্বার 6, 5 ওয়াক্ত নামাজ সময় মতো নিয়মিত আদায় করে, জীবনে কখনো ছাড়ে না। এই 6টা কাজ যারা করবে, আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এই লোকগুলো হলো ওয়ারিস, জান্নাতের অধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, যারা জান্নাতুল ফিরদাউসের মালিক হবে, অধিকারী হবে এবং সেখানে চিরকাল থাকবে। দুনিয়ার মতো ছুটে যাওয়ার, হারায় ফেলার বা এটা আমার কাছে থাকবে না সেই ভয় থাকবে না, বরং সেখানে একবার জান্নাতে গেলে অনন্ত অসীম কাল পর্যন্ত সেটা ভোগ করতে থাকবে।